আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের খুঁটিনাটি সহ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। রাজকীয় ফ্র্যাঞ্চাইজি আইপিএল এর অবসান ঘটতে চলেছে। বাকি রয়েছে একটি ম্যাচ, সেটি ফাইনাল। প্রতি বছর যেখানে রাজত্ব থাকে চেন্নাই মুম্বাইয়ের, এবার আর সেটা হয়নি। আর আজ দ্বিতীয় কোয়ালিফায়ারের মধ্য দিয়ে নিশ্চিত হয়ে গেল 2024 আইপিএলের দুই ফাইনালিস্ট দল। প্রথম কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সের কাছে হার মানে সানরাইজার্স হায়দ্রাবাদ। এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করে রাজস্থান রয়্যালস। ফাইনালে কলকাতার সঙ্গী হতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আজ মুখোমুখি হয় হায়দ্রাবাদ ও রাজস্থান। ব্যাটিংয়ে পুরো গ্রুপ পর্ব মাতানো হায়দ্রাবাদ আরও একবার গুরুত্বপূর্ণ ম্যাচে বিবর্ণ। আজ কোয়ালিফায়ারের প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন অভিষেক শর্মা। হায়দ্রাবাদের ওপেনারের ঝড়ও অবশ্য স্থায়ী হয় 1 ওভার। 5 বলে 12 রান করে বিদায় নেন ট্রেন্ট বোল্টের বলে। ক্যাচ নেন টম কর্ডোমার। কলকাতার বিপক্ষে পুরোদস্ত ব্যর্থ ট্রেভিস হেড এদিন রান পেয়েছেন, তবে সেটি ঠিক হেড সুলভ নয়। 34 রান করতে খেলেন 28 বল। সন্দীপ শর্মা বলে রবিচন্দ্র আশ্বিনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অসি তারকা হেড। অনডাউনে নামা রাহুল ত্রিপাঠী আভাস দিয়েছিলেন টর্নেডোর। 15 বলে 5টি 4 ও 2টি ছক্কায় 37 রান আসে তার ব্যাট থেকে। ভয়ানক হয়ে ওঠা ত্রিপাঠীকে আউট করেন বোল্ট। ক্যাচ নেন চাহাল। এইডেন মার্কামের উপর ভরসা ছিল হায়দ্রাবাদের, তবে আজও ব্যর্থ ছিলেন তিনি। একই ওভারে ত্রিপাঠীর পর মার্কামকেও ফেরান বোল্ট। ক্যাচ যথারীতি চাহালের হাতেই। মাত্র 1 রান করে দলকে বিপদে ফেলে ফিরে যান মার্কাম। সামাদ ও নীতিশ কুমারের ব্যাট হাসেনি দলের প্রয়োজনে। আবেশ খানের মুখোমুখি হওয়ার প্রথম বলে বোল্ট হন সামাদ। 10 বলে 5 রান করে আবেশেরই শিকার হন নীতিশ। 14 ওভারে 120 রান তুলতেই 6 উইকেট হারিয়ে খানিকটা ব্যাকফুটে চলে যায় হায়দ্রাবাদ। সেখান থেকে দলের ত্রাণকর্তা হন হেনরি ক্লেসন। 33 বলে তুলে নেন নিজের অর্ধশতক। 50 করার পথে কোনো 4 মারেননি তিনি, ছক্কা হাঁকান 4টি, তবে ক্লেসনকে সেখানেই থামান সন্দীপ। বোল্ট হয়ে 34 বলে 55 রান করে আউট হন হায়দ্রাবাদের অন্যতম ভরসা। শাহবাজ আহমেদের ব্যাটে শেষ দিকে মোটামুটি সংগ্রহ দাঁড়ায় হায়দ্রাবাদের, আর এতে করে 20 ওভার শেষে হায়দ্রাবাদের সংগ্রহ দাঁড়ায় 175 রানের। রাজস্থানের পক্ষে বোল্ট ও আবেশ 3টি করে উইকেট ও সন্দীপ পায় 2টি উইকেট। 176 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে দেখে শুনেই পাওয়ার প্লে শেষ করে রাজস্থান রয়্যালস। তবে হুট করে ছন্দ হারায় রাজস্থানের ব্যাটাররা। অধিনায়ক স্যামসং, রিয়ান পরাগ, হিটমায়ারদের মতো নামি দামি খেলোয়াড়রা ছিল আজ সুপার ফ্লপ। আর 12 ওভারের ভিতরে 5 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় একবারের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। যেহেতু ম্যাচটি ছিল দ্বিতীয় কোয়ালিফায়ার, সেহেতু একটু চাপ থাকবে সেটা সবারই জানা ছিল। এরপরে পায়েল ও দুরব কিছুটা আশা জাগায় দলের জন্য, তবে তাতে আর লাভ হয়নি হায়দ্রাবাদের নিয়ন্ত্রিত বোলিং লাইনের কাছে। এক প্রকার অসহায় আত্মসমর্পণ করতে হয় সাঙ্গারকারার দলকে। আর আজ রাজস্থানকে হারিয়ে ফাইনালে কলকাতার প্রতিপক্ষ হলো হায়দ্রাবাদ। আগামী 26 তারিখ আইপিএলের ফাইনালে মুখোমুখি হবে কলকাতা ও হায়দ্রাবাদ।